আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই মুহূর্তে যারা কাছে ও দূরে থেকে আমাদের লাইভে অংশগ্রহণ করেছেন, সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের পূর্ব নির্ধারিত সময়ে লাইভ শুরু করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকের আলোচনার বিষয় হলো ফিলিস্তিন ও গাজা প্রসঙ্গ। এ পর্বে উল্লেখ করতে চাই যে পৃথিবীতে এত ভূখণ্ড থাকতে, এত দেশ থাকতে, ইহুদিরা ও আমেরিকারা কেন ইসরায়েলের সহযোগিতায় আমেরিকা এই গাজা ভূখণ্ড বা ফিলিস্তিন দখল করতে চায়? এর পিছনে কারণ কি? বর্তমান বিশ্বমরল আমেরিকা, সে তো পৃথিবীর অন্য কোনো দেশেও আক্রমণ করে সেই ভূখণ্ড জয় করে সেখানেও তারা ইহুদিদের পুনর্বাসন করতে পারত, কিন্তু তা না করে তারা কেন মধ্যপ্রাচ্যের এই ফিলিস্তিন নামক যে ভূখণ্ড, গাজা উপত্যকা, পশ্চিম তীর, জেরুজালেম, মসজিদুল আকসা, এগুলি নিয়ে তাদের এত চিন্তা কেন? কেনই বা তারা এগুলি তাদের নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায় বা দখলে রাখতে চায়? এর কারণ কি? আজকের আলোচনা মূলত এটাই। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই প্রশ্নের উত্তর জানার আগেই আমাদেরকে আলোচনায় আসতে হবে যে ফিলিস্তিন গুরুত্বপূর্ণ কেন? কেনই বা ফিলিস্তিন গুরুত্বপূর্ণ? ফিলিস্তিন ভূমি মুসলমানদের কাছে সবসময় গুরুত্বপূর্ণ। পূর্বেও যেমন গুরুত্বপূর্ণ ছিল, বর্তমানেও ফিলিস্তিন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূখণ্ড মুসলমানদের নিকটে। কারণ এর সঙ্গে জড়িয়ে আছে ইসলামের ইতিহাসের বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহ। ইসলাম আগমনের পূর্বে এই ফিলিস্তিন নামক ভূখণ্ডে বসবাস করতেন তৎকালীন সময়ের যে আসমানি ধর্মগ্রন্থ ছিল, সেই আসমানি ধর্মগ্রন্থের অনুসারীরা এই ফিলিস্তিনি ভূখণ্ডে তারা বসবাস করেছেন। এই কারণে ফিলিস্তিন ভূখণ্ডের বা ফিলিস্তিনি এই দেশ বা রাষ্ট্রের গুরুত্ব অত্যন্ত অপরিসীম। আমরা ইসলামের ইতিহাস থেকে আরও জানতে পাই। এছাড়া মহাগ্রন্থ আল কোরআনুল কারিম থেকেও আমরা নির্ভরযোগ্য সূত্রে জানতে পারি যে নবী ইব্রাহিম আলাইহিসসালাম এবং হজরত ইসহাক আলাইহিসসালাম, হজরত ইয়াকুব আলাইহিসসালাম, হজরত মুসা আলাইহিসসালাম, হজরত দাউদ আলাইহিসসালাম, সুলাইমান আলাইহিসসালাম ও ঈসা আলাইহিসসালামের যে ধর্মের অনুসারীরা বা এই ধর্মের যে উম্মতেরা, তারা কিন্তু এই পবিত্র ভূমি আপনার ফিলিস্তিনেই তারা জন্মগ্রহণ করেছিলেন এবং ফিলিস্তিনেই তারা বসবাস করেছেন। অনেক নবী রাসূলদের এই আবাসস্থল ছিল হলো ফিলিস্তিন। ফিলিস্তিনে তারা জন্মগ্রহণ করেছিলেন এবং ফিলিস্তিনে বসবাস করেছিলেন। আবার অনেক নবী জন্মগ্রহণ করেছেন অন্য জায়গায় বা অন্য ভূখণ্ডে, কিন্তু তারা বসবাস করেছেন ফিলিস্তিনি ভূখণ্ডে। যেহেতু ফিলিস্তিন নবীদের আবাসস্থল, যেহেতু ফিলিস্তিন পূর্ববর্তী আসমানি কিতাবের অনুসারী যারা, তাদের আবাসস্থল, এ কারণে ফিলিস্তিন নামক ভূখণ্ডের গুরুত্ব অত্যন্ত বেশি। পৃথিবীতে বহু ভূখণ্ড আছে, বহু জায়গা আছে, বহু দেশ আছে, বহু রাষ্ট্র আছে, কিন্তু এই সকল জায়গায় নবী রসুলদের তেমন পদার্পণ হয়নি। নবী রসুলগণ তেমন সে সমস্ত জায়গায় আসেন নাই। যেমন আমাদের বাংলাদেশের কথাই বলা যাক না কেন, আমাদের এই বাংলাদেশে যদিও মুসলিম প্রধান এই দেশ, কিন্তু একথা সত্য যে এদেশে কোনোদিন কোনো নবী বা রাসূল আগমন করেন নাই। নবী রসুলগণ বাংলাদেশের ভূখণ্ডে আগমন করেন নাই। এমনকি উপমহাদেশের
কোনো ভূখণ্ডেও নবী রসুলগণ আগমন করেন নাই। তে নবী রসুলগণ যে ভূখণ্ডে অবতরণ করেন নাই আর যে ভূখণ্ডে নবী রসুলগণের আগমন হয়েছে, এই দুইটার যদি পার্থক্য করা যায়, তুলনা করা যায়, তাহলে যে ভূখণ্ডে যে জমিনে নবী রসুলগণের আগমন হয়েছে, নবী রসুলগণ ইসলাম প্রচার করেছেন, তাওহীদের বাণী প্রচার করেছেন, নবী রসুলগণ সেই ভূখণ্ডে বা সেই জমিনের উপরে তারা চলাফেরা করেছেন, হাঁটাহাঁটি করেছেন। নিঃসন্দেহে নবী রসুলদের চলাচলের কারণে, নবী রসুলদের স্পর্শে সেই ভূখণ্ডের দাম অত্যন্ত দামি হয়ে যায়, বরকতময় হয়ে যায়। সে ভূখণ্ডের দাম অন্যান্য পৃথিবীর ভূখণ্ডের চাইতে অত্যন্ত সম্মানজনক ভূখণ্ড হয়ে যায়। এরপর আরো কিছু কারণ রয়েছে যে ফিলিস্তিন মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ কেন। আপনারা জানেন যে ফিলিস্তিনের যে জেরুজালেম নগরী রয়েছে, এই জেরুজালেম নগরীতে একটা পবিত্র মসজিদ রয়েছে। এই মসজিদকে মসজিদুল আকসা বলা হয়। এই মসজিদুল আকসা ইসলামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মসজিদ। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু তাআলা সূরাতুল ইসরা এর প্রথম আয়াত বা বানী ইসরাইল নামক সূরার প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই আয়াতে কারিমাতে আল্লাহ সুবহানাহু তাআলা বলেন যে সুবহানাল্লাযী, তিনি সেই পবিত্র মহিমাময় আল্লাহ সুবহানাহু তাআলা, আল্লাযী, যিনি আসরা ভ্রমণ করাইছেন বি আবদিহি, তাহার বান্দাকে। আবদিহি অর্থাৎ আবদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি সেই মহাপবিত্রময় আল্লাহ সুবহানাহু তাআলা, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাত্রিকালে ভ্রমণ করেছেন, অর্থাৎ মিরাজ সংঘটিত করেছেন লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। রাত্রিবেলায় মসজিদুল হারাম অর্থাৎ কাবা মসজিদ থেকে, বাইতুল্লাহ থেকে শুরু করে ইলাল মাসজিদুল আকসা, সেই জেরুজালেমে অবস্থিত মসজিদুল আকসা মসজিদ পর্যন্ত ভ্রমণ করেছেন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের সূরাতুল ইসরা বা বানী ইসরাইলের প্রথম আয়াত থেকে জানতে পারলাম যে ফিলিস্তিন ভূখণ্ড বা জেরুজালেমের যে আকসা মসজিদ বা বাইতুল মসজিদ রয়েছে, এই মসজিদেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কাবা বা বাইতুল্লাহ থেকে শুরু করে এই আকসা মসজিদ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রাত্রিতে ভ্রমণ করেছিলেন, আপনারা সকলেই জানেন। এবং আল্লাহ সুবহানাহু তাআলা সেই আকসা মসজিদ থেকেই আবার প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে করে আল্লাহ তাআলার চরম সান্নিধ্য অর্জন করে আবার তিনি পৃথিবীতে আগমন করেছিলেন, যা মেরাজের ঘটনা নামে পরিচিত। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি নবীদের শিরোমণি, যিনি সর্বশেষ নবী, খাতামুন নবীন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই নবীজি যেহেতু এই ফিলিস্তিনের আপনার জেরুজালেমের অবস্থিত মসজিদুল আকসাতে তিনি ভ্রমণ করেছিলেন, এই কারণে এই ফিলিস্তিন বা এই মসজিদের বা এই এলাকার দাম অত্যন্ত দামি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আকসা মসজিদকে কেন্দ্র করে, এই আকসা মসজিদের আপনার চতুর্পার্শ্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিয়েছেন। এটা হচ্ছে বরকতময় জায়গা। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, যেহেতু পবিত্র কোরআনুল কারিম থেকে জানা যায় যে ফিলিস্তিন বা বর্তমান যে আপনার জেরুজালেম অবস্থিত আকসা মসজিদ, এই আকসা মসজিদের গুরুত্ব অত্যন্ত বেশি। আর এই গুরুত্ব যেহেতু বেশি, এ কারণেই আকসা মসজিদকে পৃথিবীর সবচাইতে বর্বর এবং উগ্রপন্থী নরপিশাচ ইহুদিরা
তারা এই মসজিদ দখল করেছে এবং এই মসজিদে মুসলমানদেরকে তারা প্রবেশ করতে বাধা দেয়, বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে, ইবাদত করতে দেয় না। এর কারণ কি? এই মসজিদুল আকসা যতদিন ইহুদিদের দখলে থাকবে বা এই ইহুদি খ্রিস্টানদের দখলে থাকবে, এতদিন মুসলমানদের তেমন বিজয় আসা সম্ভব নয়। এই ইহুদিদের কাছ থেকে মসজিদুল আকসাকে দখল মুক্ত করতে হবে, এই মসজিদকে মুসলমানদের দখলে নিয়ে আসতে হবে, তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে বিজয়ী দেবেন। আসলে ফিলিস্তিন ভূখণ্ড হচ্ছে আল্লাহ তাআলার সেই নির্ধারিত বা ঘোষিত। এই আয়াত থেকে আমরা জানতে পাই, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন ফিলিস্তিনকে বরকতময় করেছেন। ফিলিস্তিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দ্বারা এই ভূষিত করেছেন। এর তা শুধু বরকত আর বরকতই রয়েছে। এই কারণে বর্তমান সেই নরপিশাচ ইহুদি জাতিরা ফিলিস্তিন ছাড়তে চায় না। তারা এটা পুরোটা দখল করে তাদের নিজেদের আয়ত্তে রাখতে চায়, যেমন তারা এই আকসা মসজিদকে নিজেদের আয়ত্তে রেখেছে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই ফিলিস্তিনের আকসা মসজিদকে কেন্দ্র করেই এই যত ধরনের যে যুদ্ধ বিগ্রহ হচ্ছে, মুসলমানদের সাথে যে হত্যাযজ্ঞ চালাইতেছে, মূলত এই আকসা মসজিদকে কেন্দ্র করেই। এখান থেকেই সংগঠিত হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই পবিত্র মেরাজ শরীফ, যা আমরা কোরআনুল কারীমের সূরা ইসরার প্রথম আয়াত থেকে জানতে পারলাম। ইসলামের সূচনাকালে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরেই মুসলিমরা সালাতের মতো গুরুত্বপূর্ণ ইবাদত করেছিলেন, নামাজ আদায় করেছিলেন, এবং মুসলমানদের প্রথম কিবলা হলো বাইতুল আকসা মসজিদ, যার দিকে মুখ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং ও তার সাহাবে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম 10 বছর সালাত বা নামাজ আদায় করেছিলেন। আজকের বর্তমানে আমরা যেমন কাবা ঘরের দিকে মুখ করে সালাত আদায় করি বা কাবাকে কেন্দ্র করে আমরা সালাত বা নামাজ আদায় করে থাকি, অনুরূপভাবে কাবার পূর্বে আপনার এই বাইতুল আকসা মসজিদকে কেন্দ্র করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং ও তার সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা সেই দিকেই সালাত আদায় করেছিলেন। এই কারণে মুসলমানদের এটা একটা কেবলা, পূর্ব কেবলা ছিল, যার কারণে এই কেবলার সম্মান পুনরুদ্ধার করা এটা মুসলিম সমাজের দায়িত্ব। আজকে এই মুসলমানদেরকে প্যালেস্টাইন থেকে, অর্থাৎ ফিলিস্তিন থেকে, গাজা থেকে, আপনার পশ্চিম তীর যে ফিলিস্তিন যে পশ্চিম তীর, এখান থেকে উচ্ছেদ করে বর্বর নরপিশাচ ইহুদিরা তারা কি করতেছে, এই আপনার ইহুদি বসতি তারা সম্প্রসারিত করতেছে, তাদেরকে অস্ত্র দিয়েছে। ইসরায়েলের সেই ইহুদির যে গুন্ডা বাহিনী, সেই গুন্ডা বাহিনীরা মুসলমানদের অর্থাৎ ফিলিস্তিনদের যে নিজস্ব যে ভূমি, নিজস্ব জমি, ঘর বাড়ি সব কিছু তারা জ্বালিয়ে দিয়ে, পুড়িয়ে দিয়ে, দখল করে নিয়ে তারা সেখানে ইহুদি বসতি সম্প্রসারিত করছে বা ইহুদি বসতি স্থাপন করেই চলছে। আজকে যেই ফিলিস্তিনদের নিজের ভূমি, নিজের বাড়ি, নিজের ঘর, আজকে সেই ফিলিস্তিনদেরকে বাড়ি ছাড়া করতেছে, তাদেরকে নিজের ঘরে ঢুকেই শত্রুরা বলতেছে, এ ঘর আমার, এই ঘর থেকে তোরা চলে যা, এই দেশ থেকে চলে যা। কোথায় যাবে সে ঠিকানাও নেই। মুসলিম ভাই ও বোনেরা, এই হচ্ছে ফিলিস্তিনদের জীবন। আপনারা জানেন যে উমাইয়া শাসনের সময়, তারপর আইয়ুবী, সেলজুস, মামলুক ও ওসমানী সহ বিভিন্ন মুসলিম শাসন আমলে পবিত্র বাইতুল মুকাদ্দাস যে রক্ষণাবেক্ষণের দায়িত্ব, এটা তখন মুসলিমদের অধীনেই ছিল। 1099 খ্রিস্টাব্দে যখন প্রথম কুসুটের যুদ্ধ হয়, ধর্মযুদ্ধ হয়, এই ধর্মযুদ্ধের সময় ইহুদি খ্রিস্টানরা মুসলিমদের কাছ থেকে বাইতুল মাকদিস, এই আকসা মসজিদ দখল করে নেয়। এবং দখল করার পরে এই নরপিশাচ ইহুদি জাতিরা 1099 খ্রিস্টাব্দে তখনও এই বাইতুল আকসা মসজিদে প্রবেশ করে ব্যাপক গণহত্যা চালাইছে এবং ধ্বংসযজ্ঞ চালাইছে। সে সময়ও এই ইহুদি জাতিরা বর্তমানে যে গণহত্যা চালাইতেছে তা নয়, এরা পূর্বেও এই ভূখণ্ডে
ব্যাপক হারে গণহত্যা চালাইছে, তারা মানুষ ধরে ধরে জবাই করেছে, ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। এই গেল 1099 খ্রিস্টাব্দের কথা। এরপর 1119 খ্রিস্টাব্দে আকসা মসজিদকে এই বর্বর ইহুদিরা নাইটস টেম্পলারের সদর দপ্তর হিসেবে তারা ঘোষণা করে এবং আকসা মসজিদের কিছু অংশকে তারা আপনার রাজপ্রাসাদ হিসেবে ব্যবহার করে, আর আকসা মসজিদের কিছু অংশকে তারা ইহুদিরা ঘোড়া বাঁধার যে আস্তাবল, ঘোড়া বাঁধার যে আস্তানা হিসাবে তারা ব্যবহার করে। কত স্পর্ধা যে যে মসজিদ হলো মুসলমানদের পবিত্র ভূমি, মুসলমানদের পবিত্র জায়গা, আকসা মসজিদ হলো মুসলমানদের প্রথম কেবলা, সেই কেবলাকে তারা এতভাবে অপমানিত করতেছে যে সেই মসজিদের ভিতরে তারা ঘোড়া বাঁধিয়ে রাখে। অথচ এই মসজিদকে পুনরুদ্ধার করার জন্য বিশ্বের সমস্ত মুসলমানের উপরে জেহাদ বর্তমান ফরজ আইন। জেহাদ করতে হবে, জেহাদ হলো এখন ফরজ আইন, এটা ফরজ প্রত্যেক মুসলমানের কাছে। এই ফিলিস্তিনের এই আকসা মসজিদকে দখলমুক্ত করা, গাজাকে দখলমুক্ত করা, ইহুদিদের সেই হামলার বিরুদ্ধে প্রতিবাদ করা, সশস্ত্র জেহাদ করা মুসলমানদের উপরে ফরজ। কিন্তু আমরা কি দেখছি? আমরা দেখছি যে যে ইহুদিদের নিজস্ব কোনো রাষ্ট্র ছিল না, তাদের কোনো নিজস্ব বাসস্থান ছিল না, তারা একটা কথা আছে না, উড়ে এসে জুড়ে বসে। আপনার বাড়ি আপনারই ঘর, তে আপনার বাড়ি আপনার ঘরে কোথায় থেকে একটা লোক আসলো এবং এসে আপনাকে যদি হুমকি দেয়, এই ঘর থেকে তুই বের হয়ে যা, এই রকম অবস্থা হলো ইহুদিদের অবস্থা। ইহুদিরা তারা কিন্তু ওখানকার বসবাসকারী জাতিগোষ্ঠী নয়। এই ইহুদিরা তারা এত অভিশপ্ত, এত লানত যে ইয়াতিহুনা ফিল আরজে, আল্লাহর ভাষায় তারা পৃথিবীতে বিভ্রান্ত হিসেবে ছড়িয়ে ছিটিয়ে থাকবে। কিন্তু এই ইহুদিরা তারা এই আমেরিকার ছত্র ছায়ায় তারা সংঘবদ্ধ হয়ে আপনার ব্রিটিশদের সহযোগিতায় তারা ফিলিস্তিনে এই একটা অংশ দখল করে আস্তে আস্তে গোটা ফিলিস্তিনকে তারা গ্রাস করেছে এবং অবশিষ্ট যে জনবসতি আছে সেগুলোকে বোমা দিয়া, যুদ্ধ বিমান দিয়া, আগুন দিয়া, গুলি দিয়া, যেভাবে পারছে পাখির মতো নির্বিচারে তাদেরকে ঘরছাড়া করছে, তাদেরকে হত্যা করছে, গণহত্যা করে ব্যাপকভাবে সেখানে ধ্বংসযজ্ঞ চালাইতেছে। আজকে আপনারা ইউটিউবে দেখেন, ফেসবুকে দেখেন, গণমাধ্যমগুলির দিকে তাকালেই দেখতে পাবেন, চোখ রাখলেই দেখতে পাবেন যে ফিলিস্তিনের অবস্থা কি। এই বর্ণনা করতে গেলে চোখ দিয়ে পানি আসতে বাধ্য। এমনকি ফিলিস্তিনের যে গাজার জনগণের যে প্রকৃত চিত্র সেটাও সহজে আমরা পাইতেছি না, বা কেমন করে পাইব যে সাংবাদিকদেরকে পর্যন্ত তারা ছাড় দিতেছে না। যে সমস্ত সাংবাদিকরা যুদ্ধের প্রকৃত চিত্র, প্রকৃত খবর পরিবেশন করার জন্য তারা সেই কাজ করতেছে, সেই সমস্ত সাংবাদিকদেরকেও তারা আগুনে পুড়িয়ে মারতেছে। এর চাইতে বর্বর সন্ত্রাসী, বিশ্ব সন্ত্রাসী ইহুদি জাতির চাইতে আর কেউ নেই। আর এই ইহুদি জাতিদেরকে বর্তমান বিশ্বের যে পরাশক্তি বা আমরা মোরল বলি যাকে, আসলে সে তো একটা গুন্ডা, তার নাম হচ্ছে ট্রাম্প গুন্ডা। এই ট্রাম্প গুন্ডা আসলে শাসক হিসাবে আমেরিকার জনগণ যে কেন তাকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করলো এটা আমাদের বুঝে আসে না। কারণ আমেরিকাতে আরো ভালো ভালো শাসক আসতে পারত, কিন্তু তা নেই, সে একটা গুন্ডা যে কোথায় কোথায় বিভিন্ন রাষ্ট্রকে হুমকি দেয়, এ কথা না মানলে তাকে উড়িয়ে দিব, পুড়িয়ে দিব, বিমান হামলা করব। মানে এটা হলো গুন্ডাদের যে চরিত্র, সেম গুন্ডাদের যে সমস্ত কারবার একটা প্রেসিডেন্টের মধ্যে, অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্ট যে ট্রাম্পের মধ্যে এই চরিত্রগুলো হুবহু মিলে যায়। এই জন্য ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট বললে ভুল হবে। ডোনাল্ড ট্রাম্পকে বলা যায় যে ডোনাল্ড ট্রাম্প গুন্ডা প্রেসিডেন্ট। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই যে ইহুদি জাতি, এরা যে বর্তমানে যে এই বর্বর বা নৃশংস হামলা ধ্বংসযজ্ঞ চালাইতেছে তা নয়। 1099 খ্রিস্টাব্দে এরকম হামলা করেছে, এরপর
1119 খ্রিস্টাব্দে তারা আকসা মসজিদের অবমাননা করেছে। এটা পুরাটা দখল করে তারা কিছু অংশ রাজপ্রাসাদ হিসাবে ব্যবহার করেছে, আর বাকি অংশটুকুকে তারা ঘোড়া বাঁধার আস্তাবল হিসাবে ব্যবহার করেছে। এবং 1987 সালের সেই 1987 সালের 2রা অক্টোবর রোজ শুক্রবার তৎকালীন মুসলিম বিশ্বের বীর সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ উনি জেরুজালেম ও বাইতুল মসজিদকে, আকসা মসজিদকে ইহুদি ও খ্রিস্টান থেকে মুক্ত করেন। সেই 1099 থেকে 1187-তে এই আপনার কত বছর চলে গেছে, এই সময়ে মধ্যে প্রায় 1 শতাব্দী। এই সময়ে 1187 অর্থাৎ 1187 সালের 2রা অক্টোবর রোজ শুক্রবার সুলতান সালাউদ্দিন রাহিমাহুল্লাহ ইনি জেরুজালেম ও বাইতুল আকসা মসজিদকে ইহুদিদের দখলদারি থেকে, খ্রিস্টানদের দখলদারি থেকে তিনি মুক্ত করতে সক্ষম হন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসলে ফিলিস্তিন ভূখণ্ড অত্যন্ত দামি। জেরুজালেমে অবস্থিত মসজিদুল আকসা অত্যন্ত দামি জায়গা, দামি মসজিদ। এ প্রসঙ্গে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেছেন, হাদিসটি আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বর্ণিত। আন আবি জাররিন, আবু জার গিফারি তে বর্ণিত, ক্বালা তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আইয়ুল মসজিদে উজিয়া ফিল আরজে আউয়ালুন। যে আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম যে আইয়ু মসজিদেন উজিয়া ফিল আরজিল আউয়াল, পৃথিবীতে সর্বপ্রথম কোন মসজিদটি নির্মিত হয়েছিল, অর্থাৎ এই দুনিয়াতে সর্বপ্রথম কোন মসজিদ বানানো হয়েছিল, সে মসজিদটা কোনটি? কালা, আল্লাহ রাসূল বললেন, আল মসজিদুল হারাম। পৃথিবীতে সর্বপ্রথম যে মসজিদ তৈরি হয়েছিল এই মসজিদ হলো মসজিদুল হারাম, অর্থাৎ কাবা ঘর, যেটা সৌদি আরবে অবস্থিত। এই কাবা ঘর হচ্ছে মসজিদুল হারাম, এটা সর্বপ্রথম এটা ভিত্তি স্থাপন হয়। কুলতু, এরপর আবু জার গিফারি বলেন, আমি আবার বললাম, সুম্মা আইয়ু, হে আল্লাহ রাসূল, এরপর কোনটি? কালা, আল্লাহ রাসূল বললেন, আল মসজিদুল আকসা, এরপরে হলো মসজিদে আকসা। তাহলে সর্বপ্রথম যে মসজিদ এই পৃথিবীর বুকে আল্লাহর জমিনে সর্বপ্রথম মসজিদ ছিল কাবা ঘর, মসজিদুল হারাম বা বাইতুল্লাহ শরীফ। আর দ্বিতীয় যে মসজিদ ছিল সেটা হচ্ছে এই যে আকসা মসজিদ, যে মসজিদ ইহুদিরা দখল করে মসজিদের অবমাননা করে, মুসলমানদেরকে সালাত আদায় করতে দেয় না, এই মসজিদ। এবং ফিলিস্তিনের বা প্যালেস্টাইনের গাজার পশ্চিম তীরের মুসলমানদেরকে তারা বিতাড়িত করতেছে, ধ্বংস করতেছে, হত্যাযজ্ঞ করতেছে। বাড়ি ঘর বলে কোনো কিছু নাই, সবকিছু জমিনের সাথে মাটির সাথে তারা মিশিয়ে দিয়েছে। এই বর্বর আগ্রাসন বা হত্যাযজ্ঞ এরা চালাই আসতেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কাবা ঘর আর আকসা মসজিদ, এই দুইটা নির্মাণের মধ্যে সময়ের ব্যবধান কত? কালা, আল্লাহ রাসূল বললেন, 40 সানাতা, 40 বছরের হলো ব্যবধান। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, তাহলে আমরা পবিত্র কোরআন এবং হাদিসে নববী থেকে জানতে পারলাম যে ফিলিস্তিন হলো একটা বরকতময় ভূখণ্ড ফিলিস্তিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 5টি স্থানে ফিলিস্তিনদের কথা উল্লেখ করেছেন যে ফিলিস্তিন হলো বরকতময় এবং পুণ্যময় ভূখণ্ড। এটা যেমন সূরা বানী ইসরাইলের প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। এছাড়া সূরা আম্বিয়ার মধ্যে আলোচনা করেছেন যে ওয়ানাজ্জাইনাহু ওয়া লুতান ইলাল আরজিল্লাতি বারাকনা ফিহা লিল আলামিন, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও লুতকে আমরা নমরুদের অধিকারভুক্ত দেশ মিশর ও ইরাক থেকে উদ্ধার করে এমন এক দেশে পৌঁছে দিলাম যেখানে আমি বিশ্ববাসীদের জন্য কল্যাণ রেখেছি, অর্থাৎ সিরিয়া ও ফিলিস্তিন। এই আয়াতে এসেছে সিরিয়া ফিলিস্তিনের কথা। ওয়াজাকার আল আল্লামা মাহমুদ আলুসি ফি তাফসিরে রুহুল মানি, আল্লামা মাহমুদ আলুসি তাফসিরে রুহুল মানির 22তম খণ্ডে 129 পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন যে
আন্নাল মাকসুদু বিহাজিল বালাদাতাল মোবারাকাতা, আর যে শাম, তিনি বলেছেন যে এই বরকতময় ভূমি, এই বরকতময় জনপদ বলতে শাম দেশকে বোঝানো হয়েছে, যে শাম দেশ হলো বরকতময় ভূমি। আর শাম কি? ও আর যে শামিল কাদিমা, শামে কাদিমা মানে প্রাচীন শাম বা প্রাচীন সিরিয়া বলতে হিয়া সিরিয়াল হালিয়া ওয়াল আরদনো ওয়াল লেবানাল ওয়াল ফিলিস্তিন তারখিয়া। প্রাচীন শাম বলতে বলা হয়েছে সিরিয়া, বর্তমান সিরিয়া, জর্দান, লেবানন এবং ঐতিহাসিক ফিলিস্তিন। এই যে কয়েকটা রাষ্ট্রের কথা বললাম, বর্তমান সিরিয়া, জর্দান, লেবানন আর ঐতিহাসিক ফিলিস্তিন, এই চারটি রাষ্ট্র নিয়ে তৎকালীন কাদিমাতু শাম, এটা ছিল প্রাচীন শাম। সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, সুতরাং এই বরকতময় ভূমির অপর নাম হলো বাইতুল মাকদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা আরো জানতে পারবো, এই যে বর্তমান বিশ্বের নর খাদক, নর পিশাচ, বর্বর, অসভ্য, বেজন্মা নেতা নিয়াহু মুসলমানদেরকে যে নির্বিচারে হত্যা করতেছে, তাদের বাড়িঘর মাটির সাথে মিশে দিচ্ছে, ধ্বংস করতেছে, এই ধ্বংস কি বন্ধ হবে না? এই ধ্বংস কি চলতেই থাকবে নাকি এর অবসান আছে? এই বিষয়ে আমরা মুসনাদে আহমদের ২১,২৮৬ নম্বর হাদিস, মুসনাদে আহমদ ২১,২86 নম্বর হাদিসে আমরা জানতে পারি, আন আবি উমামাতাল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী উমামাতাল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, কালা তিনি বলেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাহিরাতান তাইফাতান মিন উম্মাতি আলাল হাক্কে সায়াবকাল আদুবে কাবিয়ান ফি উকুলিহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে এমন একটি দল থাকবে যারা সদা সর্বদা সত্যের উপরে বিজয়ী থাকবে। লা ইয়ামকিনু লিআইয়ি হিজবিন মারিজেন আইয়াফ আলা লাহুম শাইয়ান সাওয়াল মুজাআ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, শত্রুর মনে পরাক্রমশালী থাকবে, তাদের বিষয়ে শত্রুরা মনে করবে যে আমরা যাদের সাথে জিহাদ করতেছি বা আমরা যাদের সাথে যুদ্ধে লিপ্ত আছি, ওই সমস্ত মুজাহিদরা আমাদের চাইতেও শক্তিশালী, এরকম তাদের ভয় থাকবে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরোধী শক্তি তাদের পক্ষে কিছুই করতে পারবে না। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই হাদিসটা এখন আমাদেরকে পর্যালোচনা করতে হবে। সেটা হলো কি, এক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার উম্মতের মধ্যে এমন একটা দল থাকবে যারা সব সময় সত্যের উপরে বিজয়ী থাকবে, এক। আর দুই, শত্রুর মনে তাদের সম্পর্কে ভীতি কাজ করবে, কোনো পরাক্রমশালী শক্তি তাদের কিছুই করতে পারবে না। তবে হ্যাঁ, দুর্ভিক্ষ ছাড়া তাদের কিছুই করতে পারবে না। এই হাদিসটা আমরা মুসলমানরা ভুলে গেছি। আমরা মুসলমানদের উচিত হচ্ছে যে জিহাদ করা, সশস্ত্র যুদ্ধ করা। এই যে আপনার যে ফিলিস্তিন, এই ফিলিস্তিন ভূখণ্ডের আশেপাশে কতগুলি রাষ্ট্র রয়েছে, আরব রাষ্ট্র রয়েছে। বর্তমান যে ইসরায়েল, আপনারা ম্যাপে দেখবেন, এর পাশে হচ্ছে জর্দান, আপনার মিশর, সৌদি আরব, এই সমস্ত যে আপনার ভূখণ্ড, এগুলো যে দেখতে পাবেন যে বর্তমান যে আপনার যে ইহুদি রাষ্ট্র, ইসরায়েলের রাষ্ট্র, এই ইসরায়েলের রাষ্ট্রের চতুর্দিকে মুসলিম রাষ্ট্র। মুসলমানেরা যদি একযোগে আক্রমণ করে, বলেন তো ইসরায়েলের কোনো অস্তিত্ব থাকার প্রশ্ন আছে? নাই। মুসলমানেরা ইসরায়েলকে আক্রমণ করবে তো দূরের কথা, যে ইসরায়েলি বিমান, যে আমেরিকার বিমান আপনার গাজার মুসলমানদেরকে হত্যা করার জন্য বম্বিং করতেছে, আপনারা দেখছেন, সেই যে বিমান চলে, এই বিমানের যে জ্বালানি, বিমানের যে তেল, এই তেল পর্যন্ত আরব রাষ্ট্ররাই সরবরাহ করে। জর্দান বলেন, কুয়েত বলেন, আপনার ওই সৌদি আরব বলেন, এরা কি করতেছে? এরা গোপনে গোপনে তেল সরবরাহ করতেছে।
তাদের যে যুদ্ধ বিমানে যে তেল লাগে, জ্বালানি লাগে, এই জ্বালানিগুলো কই থেকে আসে? এই সমস্ত আরব মুসলিম রাষ্ট্ররাই তাদেরকে জ্বালানি দিচ্ছে। আর সেই জ্বালানি নিয়ে বিমানগুলো লোডিং হয়ে এরা গাজার আকাশে নির্বিচারে বোমাবর্ষণ করতেছে। তাহলে আপনি জেহাদ কিভাবে করবেন? যে মুসলিম রাষ্ট্রগুলোর উচিত ছিল ইসরায়েলের সমস্ত পণ্য বয়কট করা, ইসরায়েলের সাথে লেনদেন, মহামেলাত, বেচাকেনা কোনো কিছু হবে না, সব বয়কট করতে হবে, তেল দেওয়া যাবে না। আমি মনে করি যে মুসলিম রাষ্ট্রগুলো, বিশেষ করে সৌদি আরবের নেতৃত্বে যেগুলো আছে, এই রাষ্ট্রগুলো যদি ইসরায়েলকে তেল দেওয়া বন্ধ করতো, আমার মনে হয় আর যুদ্ধ করার প্রয়োজন নেই। এমনি এমনি অটোভাবে যুদ্ধ বন্ধ হয়ে যাবে। কারণ তারা যদি বিমানে তেলই না পায়, তাদের জঙ্গি বিমান যদি তেলই না পায়, তাহলে তারা এই আকাশে উড়াতেও পারবে না, বম্বিংও করতে পারবে না। আজ আমরা দেখতেছি যে মুসলিম বিশ্ব, বিশেষ করে যারা সালাফি মানহাজ বলি আমি নিজে একজন সালাফি মানহাজের অনুসারী। আমরা নিজেদেরকে সালাফি মানহাজের অনুসারী বলে দাবি করতেছি, সুন্নি মুসলমান বলে দাবি করতেছি, অথচ আমাদের যে যাদেরকে আমরা নেতার আসনে বসিয়েছি, নেতৃত্ব হিসেবে মানতেছি, সেই সৌদি আরব কিন্তু ফিলিস্তিনের ব্যাপারে মুখ খুলতেছে না। এটা একটা দুঃখজনক কথা, দুঃখজনক বিষয়। বরং যখন গাজাতে একের পর এক গাজার প্রতিটি অঞ্চল, প্রতিটি ইঞ্চি, প্রতিটি জমিন যখন ধোলার সাথে বম্বিং করে মিশে দিচ্ছে, নারী পুরুষদেরকে হত্যা করতেছে, জবাই করতেছে, গুলি করতেছে, সেই সময়ও সৌদির সেই আপনার বাদশা কি করতেছে? ওই ইসরায়েলের সাথে মিটিং করতেছে। এই তো আরব আমিরাতের যে আমির, সেও তো ইসরায়েলের সাথে মিটিং করতেছে, বৈঠক করতেছে। তাহলে এই যে মুসলমান রাষ্ট্রগুলো, তারা কি আঙ্গুল চুষতেছে? তারা তো আঙ্গুল চুষতেছে। আসলে এটা হবে কেন হবে? এরা পাক্কা একটা মুনাফিক, পাক্কা একটা শয়তান ছাড়া কিছুই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইয়াত্তাখিজুল মুমিনুনা মিন দুনিল মুমিনিন, যে মুমিন এক মুমিন আর এক মুমিনের সাথে বন্ধুত্ব গ্রহণ করবে, ইহুদি খ্রিস্টানের সাথে বন্ধুত্ব করবে না। ইহুদিরা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। ইসলামের তারা হলো চিরশত্রু, আগেও শত্রুতা করেছে, এখনো করছে, ভবিষ্যতেও করবে। অথচ সেই চিরশত্রু ইহুদি খ্রিস্টান, আমরা যে ইহুদি খ্রিস্টানের জন্য আমরা বদ্ধ করি, নামাজের প্রতি ফিকুল্লে রাকাতেন, প্রতি রাকাতে আমরা বদ্ধ করতেছি যে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা যাল্লিন। মাগদুব হচ্ছে আপনার ইহুদি অভিশপ্ত, যাল্লিন হচ্ছে নাসারা অর্থাৎ খ্রিস্টান। সেই ইহুদি এবং খ্রিস্টানদের বিষয়ে আমরা আল্লাহর কাছে কি করতেছি? বদ্ধ করতেছি। ফিকুল্লি রাকাতেন সালাতেন, সালাত বা নামাজের প্রত্যেক রাকাতেই আমরা ইহুদি খ্রিস্টানদের উপর বদ্ধ করি, শেষে বলি আমিন, আল্লাহ তুমি কবুল করো। অথচ নামাজের প্রতি রাকাতেই বলি। আবার সেই সৌদি সরকারের মতো আপনার মুসলিম বিশ্বের যে সরকারগুলা, তারা কি করতেছে? ইহুদি খ্রিস্টানদের সাথেই ব্যবসা বাণিজ্য করে, মুআমালাত করে, তাদের পণ্য ব্যবহার করে, তাদের সাথে মিটিং করে ইত্যাদি। আর একটা বিষয় দুঃখজনক যে সৌদির একজন আপনার ফতোয়া বিভাগের একজন ফতোয়া দিয়েছেন যে ইহুদিদের সাথে নাকি সৌদি আরবের কি আছে? চুক্তি আছে, অতএব এ সময় তাদের বিরুদ্ধে জেহাদ করা যাবে না, অর্থাৎ চুক্তি ভঙ্গ করতে হবে। বর্তমান বিশ্বের যারা গ্র্যান্ড মুফতি, তারা কিন্তু ফতোয়া জারি করেছে যে ইসরায়েলের সাথে সর্বাত্মকভাবে সশস্ত্র জেহাদ করতে হবে। আর সেই জায়গায় সৌদি আরব কি করতেছে? সশস্ত্র জেহাদ না করে আর উল্টা ফতোয়া জারি করতেছে যে তাদের সাথে আমাদের চুক্তি আছে আর তাদের বিরুদ্ধে জেহাদ করা যাবে না। এই হলো সৌদি। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমার স্নেহের ছোট ভাই মোহাম্মদ মোত্তালিব তিনি লিখেছেন রাইট, সত্য কথা। যাই হোক, সত্য বললে সত্যই বলবেন, আর যদি সমালোচনা থাকে করতে হবে, তবে গঠনমূলক সমালোচনা বা পরামর্শ আমি আপনাদের কাছ থেকে চাই। ধন্যবাদ মোহাম্মদ মোত্তালিবকে। হাইয়াক আল্লাহ, আল্লাহ আপনাকে দীর্ঘজীবী করুন, আমিন।
তাহলে সৌদি আরবের মতো রাষ্ট্রগুলি যখন গাজার বিষয়ে নিশ্চুপ থাকে, ওআইসির মতো মুসলিম যে সংস্থাগুলি তারা যখন নিশ্চুপ থাকে, তাহলে বুঝতে হবে এরা মুসলমান কি করে থাকে। কোরআনিতে বলছে যে ইহুদিদের সাথে বন্ধুত্ব করো না, খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব করো না। আর যারা বন্ধুত্ব করবে তারা মুসলমান না নন মুসলমান, পাক্কা মুসলমান না খাঁটি মুসলমান না আপনার মোনাফিক মুসলমান, এটা আপনাদের উপরেই ফতোয়া রইল, আপনারাই বিচার বিশ্লেষণ করবেন। আমি স্বল্প জ্ঞানের মানুষে এত বড় ফতোয়া দিতে চাই না। তবে আমি মনে করি যে হজ যেমন একটি ইবাদত, হজ একটি গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত, কিন্তু বর্তমান বিশ্বে যে অবস্থা সৃষ্টি হয়েছে, এই বর্তমান বিশ্বে সৌদি আরবে হজ না করে এই হজ করার চাইতে যদিও ফরজ হজ, এটা আমি মনে করি এই বর্তমান বিশ্বে মুসলিম নিধনের জন্য এই ইহুদি খ্রিস্টানরা গাজাতে যে ধ্বংসযজ্ঞ চালাইতেছে, এই এমতো অবস্থায় সৌদি আরবে হজ না করে ওই হজের টাকা মুসলমানদের অর্থাৎ মুজাহিদদেরকে দান করে দেয় সবচাইতে ভালো। এই কথা বলার পূর্বেই মোহাম্মদ মোত্তালিব হোসেন আমার ছোট ভাই তিনি লিখেছেন, এবছর হজ থেকে বিরত থেকে সৌদিকে শিক্ষা দিতে হবে ফিলিস্তিনি ইস্যুতে। খুব সুন্দর কথা, ধন্যবাদ। এটা আমারও মত যে হজ একটি ফরজ ইবাদত, শুধু মতই না, এটা আমার ফতোয়া। হজ একটি ফরজ ইবাদত, হজ করতে হবে। কিন্তু এই ফরজ ইবাদত বর্তমান যে ফিলিস্তিনের অবস্থা, এই অবস্থায় এই ফরজের চাইতে ফিলিস্তিনি মুজাহিদদেরকে অর্থ দেওয়া, ফিলিস্তিনিদেরকে খাবার দেওয়া, তাদের সাহায্য সহযোগিতা করা হজের চাইতে বড় ইবাদত। কারণ ফিলিস্তিনের মুসলমানেরা যদি জীবিত থাকে, ফিলিস্তিন যদি স্বাধীন হয়, তাহলে ফিলিস্তিনের লোকেরা বহু হজ করতে পারবে। কিন্তু যাদের প্রতি হজ ফরজ, মুসলমানই যদি না থাকে, তাহলে হজ করবে কে? আপনারা এটাও জানেন যে সৌদি আরব বরাবরই তারা কিন্তু এত টাকাওয়ালা ছিল না, তারা যাযাবর বেদুইন জাতি ছিল। তে আল্লাহ তাআলার অনুগ্রহ, নবীদের বিচরণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদচারণায় এই সৌদিটা বরকতময় হয়েছে। এবং এই সৌদিতে আল্লাহ কর্তৃক যে হজের ব্যবস্থা দিয়েছে, যার কারণে গোটা মুসলিম বিশ্ব থেকে যদি সৌদিতে হজ করতে না যাইতো, হজের টাকা যদি সৌদিতে না পৌঁছতো, সৌদি কিন্তু পৃথিবীর মধ্যে সবচেয়ে গরিব রাষ্ট্র হতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে সেখানে হজের বিধান দেওয়া হয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কাবা ঘর স্থাপন করেছেন। এই সমস্ত কারণে এবং বহু যে খনিজ যে শিল্প, খনিজ যে সম্পদ সৌদিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যার কারণে আজকে তারা অর্থনৈতিকভাবে তারা অনেক শক্তিশালী। অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেও ইমান আমলে তারা কিন্তু আবু জেহেলের অনুসারী। আমি মনে করি আবু জেহেলের অনুসারী। কেন আবু জেহেলের অনুসারী? এই কারণেই, যখন গাজাতে নির্বিচারে গণহত্যা চলছে, আর বাইতুল আকসা মসজিদ মুসলমানদের প্রথম কেবলা, সেই কেবলাতে মানে অবমাননা করা হচ্ছে, সেখানে ঘোড়ার আস্তাবল বানানো হয়েছে, সেখানে মুসলমানদেরকে সালাত আদায় করতে দেওয়া হয় না, ঢুকতে দেওয়া হয় না, ঢুকলেই তাদেরকে গুলি করে, এই সমস্ত অপকর্ম করছে, অপরাধ করছে, ধ্বংস করছে। আর সে অবস্থায় সৌদি একটা টু পর্যন্ত তো করেনি, বরং উল্টা ফিলিস্তিনদেরকে বলতেছে এর দায়ভার হামাসেরই। হামাস কেন, তারা বলে হামাস কেন এই ইসরায়েলের সাথে যুদ্ধ করতে গেল? কারণ যুক্তি দেখাইতেছে যে হামাসের তো তেমন অস্ত্র নাই, শস্ত্র নাই। তাহলে তারা এই অল্প অস্ত্র শস্ত্রহীন অবস্থায় তারা কেন বিশাল একটা শক্তির সাথে যুদ্ধ করতে গেল? এটা উচিত হয় নাই। তারা যদি যুদ্ধ না করত, ইসরায়েলের সাথে যদি যুদ্ধ না করত, তাহলে আজকে ফিলিস্তিনের অবস্থা হতো না। এটা তারা যুক্তি দেখায়। এই যুক্তি যে কত মানে ভুয়া যুক্তি, তা আপনারাই উপলব্ধি করুন। যে এমন এক সময় গেছে, যে সময়ে ফিলিস্তিনি জনগণের কাছে, হামাসের কাছে কোনো অস্ত্র শস্ত্রই ছিল না, কোনো রকেট লঞ্চারই ছিল না।
তারা সাধারণত ইট পাটকেল দিয়া তারা প্রতিরোধ করেছে। ইট পাটকেল দিয়া তারা বুলেট ব্যবহার করেছে, গুলি ব্যবহার করেছে, আর মুসলমানেরা কি করেছে? ইট পাটকেল দিয়ে প্রতিরোধ করেছে। তাদের ইমানের জোর কত! তারা আপনার মতো গোলামি করতে চায় না। ফিলিস্তিনের জনগণ সৌদি আরবের মতো শাসকরা সৌদি শাসকরা, আরব শাসকরা যেমন ইসরায়েলের গোলামি করে, আমেরিকার গোলামি ছাড়া তাদের ভাত হজম হয় না, তাদের খেজুর হজম হয় না, জব হজম হয় না। কিন্তু ফিলিস্তিনের জনগণ তারা কিন্তু এত খাবার পায় না। তারা চতুর্দিক থেকে বয়কটের সম্মুখীন। চতুর্দিকে ইসরায়েল নামক এই জঘন্য রাষ্ট্রটি তারা ঘেরাও করে রেখেছে। খাদ্য দেয় না, পানীয় ঢুকতে দেয় না, এত কষ্ট তাদেরকে দিয়েছে, তাদেরকে বয়কট করেছে, চতুর্দিকে ঘেরাও করেছে। এরপরেও কিন্তু তারা ইমান থেকে বিচ্যুত হয় নাই। আমি মনে করি সৌদির ইমানের চাইতে, আরব রাষ্ট্রের ইমানের চাইতে ফিলিস্তিনি জনগণের ইমান অনেক অনেক লক্ষ লক্ষ গুণ বেশি। এখন আপনারা কি মনে করেন? কমেন্টে একটু লিখে আমাকে জানাবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই ফিলিস্তিনে এই মুজাহিদদেরকে যে কোনো পরাশক্তি দমন করতে পারবে না, এ কথা কে বলেছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন যে কোনো পরাশক্তি ফিলিস্তিনির মুজাহিদদেরকে দমন করতে পারবে না। তবে একটা কারণে একটু সমস্যা হবে, সেটা হচ্ছে দুর্ভিক্ষের কারণে। এই কারণেই ইহুদিরা তারা দেখেছে যে ইসলামের প্রফেট, ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ফিলিস্তিনি মুজাহিদদেরকে কোনো পরাশক্তি দমন করতে পারবে না। ধন্যবাদ। একটা কমেন্ট উল্লেখ করেছেন যে ভাই আপনি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, তাহলে ফিলিস্তিনের মুজাহিদ ভাইদের আর্থিক সাহায্য করা, এটা ইমানের দাবি। বর্তমানে সাহায্য করা মানে কি? যে আমি কিছুক্ষণ আগেই বলছি যে সৌদিতে হজ করা ফরজ, কিন্তু হজের চাইতে বড় ফরজ হলো ফিলিস্তিনি জনগণকে, ফিলিস্তিনি মুজাহিদদেরকে সাহায্য সহযোগিতা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন, সকলেই বলুন আমিন। যে কথা বলতেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুর্ভিক্ষ ছাড়া ফিলিস্তিনি মুজাহিদদেরকে কেউ দমাতে পারবে না, কোনো পরাশক্তি জমাতে পারবে না। এই কারণে মুসলমানরা এই হাদিস ভুলে যাইতে পারে, কিন্তু ইহুদিরা এই হাদিসকে ভুলে নাই। ইহুদিরা দেখছে যে ইসলামের প্রফেট, ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একমাত্র দুর্ভিক্ষই মুজাহিদদেরকে দমাতে সহযোগিতা করবে বা দমাতে পারবে। এ কারণে তারা এই গাজা, পুরা গাজার চতুর্পাশে তারা কি করেছে? একেবারে ঘেরাও করে রেখেছে। কোন রকমের খাদ্য সহযোগিতা, কোন রকমের ঔষধ, কাপড় চোপড় যেন নির্বিঘ্নে তাই গাজাতে যেন প্রবেশ করতে না পারে। তারা এমন সিস্টেম করেছে যে যেদিক দিয়ে ঢুকবে এই আপনার ইহুদিদের কাজ দিয়ে ঢুকতে হবে। ইহুদি আর্মি, ইহুদি যে আইডিএফ যে সোলজার, তারা যাচাই বাছাই করবে, তারপরে ইচ্ছা হলে এটা ছাড় দিবে, গাজায় ঢুকবে, ইচ্ছা না হলে ঢুকবে না। এই জন্য আমরা দেখতেছি যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আর্থিক সাহায্য যায়, খাদ্য সাহায্য যায়। খাদ্য সাহায্য যাচ্ছে যে প্যালেস্টাইনের জনগণ, ফিলিস্তিনের জনগণ, গাজার উপত্যকার জনগণ যেন এই খাদ্য সামগ্রী পায়, ঔষধ পায়, পোশাক আশাক পায়। আসলে সাহায্য কিন্তু কম যায় না। সাহায্য, যে পরিমাণ সাহায্য যায়, এই সাহায্যগুলি যদি ইসরায়েল যদি এগুলো সঠিকভাবে পৌঁছতে দিত, তাহলে কিন্তু এত অভাব থাকতো না। এত পরিমাণ সাহায্য যায়, কিন্তু যে পরিমাণ সাহায্য যায় তার কিঞ্চিত অংশ এই ফিলিস্তিনি জনগণের কাছে পৌঁছে না। এর সিংহভাগ, বেশিরভাগই এটা লুটপাট করে আপনার ইহুদিরা খেয়ে বাসে। যে পরিমাণ সাহায্য যায় মুসলিম বিশ্ব থেকে, বহির্বিশ্ব থেকে, তার বেশিরভাগ সাহায্যগুলি আপনার ফিলিস্তিনের কাছে পৌঁছে না। এগুলা ইসরায়েলেরাই ভক্ষণ করে, তাদের জনগণের মধ্যে এগুলি বন্টন করে দেয়। তারা বুঝেছে যে ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একমাত্র দুর্ভিক্ষ
ক্ষুধা, দারিদ্রতা এটাই পারে মুজাহিদদেরকে পিছপা করতে। এই কারণে তারা ফিলিস্তিনি জনগণের উপরে যাতে কোনো রকমের খাদ্য কেউ পৌঁছায় না দিতে পারে, এই জন্য তারা এই কঠিন সিদ্ধান্ত নিয়েছে, এই জন্য তারা কঠিন এই ব্যবস্থা করেছে। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, যারা এই মুহূর্তে লাইফে যুক্ত হয়েছেন, আপনারাও জানেন যে ইসরায়েলের যে বিচার মন্ত্রী ইয়োব গ্যালান, এই ইয়োব গ্যালান বলেছেন যে গাজায় পানি, বিদ্যুৎ ও খাদ্য কোনো অবস্থায় যেন প্রবেশ না করে। তো একটা দেশের যে বিচারমন্ত্রী, সে যদি এইরকম কথা বলে যে গাজার জনগণ যেন কোনো পানি না পায়, তারা যেন কোনো বিদ্যুৎ সুবিধা না পায়, কোনো খাদ্য যেন না পায়, তাহলে বুঝতেই পারছেন যে উপর মহল থেকে যখন এইরকম নির্দেশনা দেওয়া হয়, তখন গাজার জনগণের অবস্থা কি? তারা কি খাবার ঠিক মতো পাচ্ছে না। আজকে আমরা তো আমি তো খাবার পাচ্ছি, কিন্তু গাজার জনগণের দিকে তাকিয়ে দেখেন যে তাদের কি করুণ অবস্থা। তো যাই হোক, এরপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে মুজাহিদদের বা ফিলিস্তিনি জনগণের যতই অভাব থাকুক না কেন, খাদ্যের অভাব, পানির অভাব, ঔষধের অভাব যতই থাকুক না কেন, ওয়াহুম কাযালিকা ইলা আয়াতি আমরুল্লাহি আইয়াউমাল কিয়ামা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আল্লাহর এই আদেশ তথা এই নির্দেশ কিয়ামত পর্যন্ত এমনই থাকবে, কিয়ামত পর্যন্ত এরকম থাকবে। আমরা হাদিসের এই অংশ থেকে জানতে পারলাম যে ইহুদিরা যত ধ্বংসযজ্ঞই চালাক না কেন, সমূলে গাজাকে তারা ধ্বংস করতে পারবে না, গাজার মুসলমানদেরকে সমূলে তারা উৎখাত করতে পারবে না। হয়তো বেশিরভাগ উৎখাত হবে, বেশিরভাগ ধ্বংস হবে, কিন্তু সমূলে ধ্বংস হবে না। কারণ রসুল বলেছেন ওয়াহুম কাযালিকা ইলা আয়াতিয়া আমরাল্লাহি ইলা ইয়াউমিল কিয়ামা, একেবারে কিয়ামত পর্যন্ত এই অবস্থা চলবে। ফাকালা সাহাবী, তখন সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আইনা ইউকিমুন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে তারা কোথায় থাকবে? অর্থাৎ যখন এরকম হত্যা, যজ্ঞ, নির্যাতন চলতেই থাকবে কিয়ামত পূর্ব মুহূর্ত পর্যন্ত, তাহলে হে আল্লাহ রাসূল, তাহলে এই প্যালেস্টাইনের মুসলমানরা, গাজার মুসলমানরা এরা তখন কোথায় থাকবে? এই কথা বললেন। বা পশ্চিম তীরের মুসলমানরা তারা কোথায় থাকবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহুম ফি বাইতুল মুকাদ্দাস ওয়া মা হাওলাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যতই নির্যাতন হোক না কেন, যতই অত্যাচার করুক না কেন, যতই ধ্বংসযজ্ঞ চালাক না কেন, ওয়াহুম ফিল বাইতুল মুকাদ্দাস, তারা বাইতুল মুকাদ্দাসে থাকবে, ওয়া মা হাওলাহু, এবং বাইতুল মুকাদ্দাসের আশেপাশেই তারা থাকবে। তার মানে ফিলিস্তিন তারা ছাড়বে না, ফিলিস্তিনের ভূখণ্ডেই তারা থাকবে। আমরাও দেখতেছি যত রকমের বর্বরতা আছে, যত রকমের নির্যাতন আছে, যত রকমের অত্যাচার আছে, এমন কোনো অত্যাচার নাই, এমন কোনো নির্যাতন নাই যে যা প্যালেস্টাইনি মুসলমানের উপর করা হয়নি, যা ফিলিস্তিনি ভাই বোনদের উপর করা হয়নি। এত অত্যাচার করার পরেও কেন তারা গাজা ছাড়ে না? কেন গাজা ছাড়ে না? না ছাড়ার পিছনে কারণ একটাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াহুম ফি বাইতুল মুকাদ্দাস ওয়া মা হাওলাহু, যতই অত্যাচার করা হোক না কেন, তারা শেষ পর্যন্ত বাইতুল মুকাদ্দাস এবং এর আশেপাশেই তারা অবস্থান করবে। এর একটা কারণ আছে, কারণ এই বাইতুল মুকাদ্দাস, এই ফিলিস্তিন, এই প্যালেস্টাইন, এই গাজা, এই পশ্চিম তীর, এটা হবে হচ্ছে হাসরের ময়দান, এটা হবে হাসরের ময়দান, হাসরের ময়দান। যেমন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাইমুনা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে আল্লাহ রাসূল, আমাদেরকে বাইতুল মুকাদ্দাস সম্পর্কে কিছু বলুন, ফিলিস্তিন সম্পর্কে কিছু বলুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বাইতুল মুকাদ্দাস এবং ফিলিস্তিন হলো হাসরের ময়দান। হাসর মানে কি? আল হাসরু মান আল জামা, হাসরের অর্থ হচ্ছে একত্রিত হওয়া, হাসর মানে হচ্ছে একত্রিত হওয়া। পৃথিবীর এমন একটা সময় আসবে, মানুষ কবরে থাক
বাঘের পেটে থাক, যে অবস্থায় থাক না কেন, সকলেই আবার পুনরুত্থিত হবে, একত্রিত হবে। এই দিবসকে হাসরের দিবস বলা হয়। এই যে হাসর, এই হাসরের ময়দান হবে হচ্ছে এই ফিলিস্তিন। এই ফিলিস্তিন অর্থাৎ বাইতুল আকসা মসজিদ এবং এর আশেপাশে যে জনবসতি আছে এই সব হলো ফিলিস্তিন। এই জায়গাতেই আপনার হাসরের ময়দান হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি পূর্বেই আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে বর্তমান যে ফিলিস্তিন, আসলে এই বর্তমান ফিলিস্তিন তো সংকীর্ণ ফিলিস্তিন। পূর্বের যে ফিলিস্তিন ছিল সেটা সিরিয়া, জর্দান, লেবানন এবং বর্তমান ফিলিস্তিন, এই সব কিছু হলো শামের অন্তর্ভুক্ত। এই হাদিসে জানা যায় এই পুরো অঞ্চলটাই হলো আপনার হাসরের ময়দান। তে আল্লাহ রাসূল আরো বলেছেন যে বাইতুল মুকাদ্দাসের এই জায়গাটা হলো, এর আশেপাশে যত অঞ্চল আছে এগুলো হলো হাসরের ময়দান। আল্লাহ রাসূল আরো বলেছেন, যে ব্যক্তি মসজিদুল আকসাতে সালাত আদায় করবে, এক ওয়াক্ত এক রাকাত সালাত অন্য মসজিদে 1000 রাকাত সালাতের চাইতেও বেশি সওয়াব পাওয়া যায়। তাহলে বোঝাই গেল যে বাইতুল মসজিদে বা আকসা মসজিদে সালাত বা নামাজ আদায় করার, ইবাদত করার কত ফজিলত। আল্লাহ রাসূল আরো বলেছেন যে যে ব্যক্তি আকসা মসজিদে যেতে পারবে না বা আকসা মসজিদ বা ফিলিস্তিনে ওই অঞ্চলে যেতে পারবে না, তার ব্যাপারে আপনার কি মতামত বা আপনার অভিমত কি? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এমন এক সময় আসবে যখন তোমরা আকসা মসজিদে যাইতে পারবে না, মুসলমানদেরকে সাহায্য করতে পারবে না, ফিলিস্তিনি জনগণকে সাহায্য করতে পারবে না, তখন সে যেন তার জন্য জ্বালানি তেল হাদিয়া হিসেবে প্রেরণ করে, তেল প্রেরণ করে। এটা আমি বলি নাই, আমি অনুবাদ করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেটা মুসনাদে আহমদ হাদিস নম্বর 26,343, সেখানে আছে যে এমন পরিস্থিতি হবে যখন গাজার মুসলমানদের, প্যালেস্টাইনি মুসলমানদের, ফিলিস্তিনের মুসলমানদের, পশ্চিম তীরের মুসলমানদের কোন রকমের জ্বালানি থাকবে না, কোনো জ্বালানি থাকবে না। তা আল্লাহ রাসূল বলছেন, সম্ভব হলে তুমি যদি না যাইতে পারো তাহলে সেখানে জ্বালানির ব্যবস্থা করে দিও। এই হাদিস থেকে বোঝা যায় যে শুধু জ্বালানি কেন, জ্বালানি যেমন ডাইরেক্ট হাদিসে বলা হয়েছে যে জ্বালানি সরবরাহ করো। এই হাদিস থেকে জানা যায় যে ফিলিস্তিনি জনগণকে তেল সরবরাহ করা, তাদের আর্থিক টাকা পয়সা সরবরাহ করা, তাদেরকে অস্ত্র শস্ত্র সরবরাহ করা, এগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণীর একটা অংশ। এগুলি হচ্ছে ভবিষ্যৎবাণীর একটা অংশ। অতএব মুসলিম দেশ যেন পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হতে না পারে, কারণ তারা ভালো করেই জানে যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী ব্যক্ত করেছেন তা অবশ্যই সংঘটিত হবে। আজকে আমরা এই হাদিসটা একটু পর্যালোচনা করি। রাসূল বলছেন যে ফিলিস্তিনি জনগণের জন্য প্রয়োজনে জ্বালানি সরবরাহ করো, তুমি যদি সেখানে যাইতে না পারো জ্বালানি সরবরাহ করো। এই হাদিস থেকে আমরা যেটা বুঝতে পারি যে এই জ্বালানি দিয়ে যে কাজগুলি হবে, যেমন মনে করেন যে রকেট লঞ্চার, মিসাইল ইত্যাদি তো জ্বালানি লাগে। ইহুদি খ্রিস্টানরা এই প্যালেস্টাইনি মুসলমানদের যাতে জ্বালানি তারা না পায়, আর জ্বালানি না পাইলে, তেল না পাইলে, এগুলি না পাইলে তারা কি হবে, অস্ত্রশস্ত্র তৈরি করতে পারবে না এবং ইহুদিদের বিরুদ্ধে তারা প্রতিরোধ করে তুলতে পারবে না। এই জন্য দেখেন তারা কিন্তু সকল ধরনের জ্বালানি বন্ধ করে দিয়েছে। আর কিছুক্ষণ আগে যে একটা হাদিস বললাম যে দুর্ভিক্ষ যাতে সৃষ্টি হয় এর শত ব্যবস্থা তারা প্যালেস্টাইনি জনগণের উপরে তারা প্রয়োগ করেছে। এই দুইটা জিনিস। পক্ষান্তরে যে জ্বালানি দেওয়ার জন্য মুসনাদে আহমদ 26,343 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করলেন যে ফিলিস্তিনি জনগণের সাহায্যের জন্য তোমরা প্রয়োজনে জ্বালানি সরবরাহ করো। অথচ এই জ্বালানি ফিলিস্তিনি জনগণকে না দিয়ে তুরস্কের মতো দেশ তারা গোপনে গোপনে ইসরায়েলকে জ্বালানি দেয়। সৌদির মতো দেশ, জর্দানের মতো দেশ, বাহরাইনের মতো দেশ, তারাও কি করতেছে, এই সমস্ত আরব রাষ্ট্রগুলো তারা বসে বসে খায়, নবীর দেশ, রসুলের দেশ, শান্তিতে খায় দায় ঘুমায় আমোদ ফুর্তি করে। আর ইসরায়েলের নিকটে
ইহুদিদের নিকটে জ্বালানি সরবরাহ করে, আর ইহুদিরা সেই জ্বালানি গাজার নিরহ মুসলমানদের উপরে নিক্ষেপ করে তাদেরকে ধ্বংস করে দেয়, তাদেরকে পুড়িয়ে দিচ্ছে, তাদেরকে দেশ থেকে বিতাড়িত করছে। এই হলো বর্তমান অবস্থা। এজন্যই তো ইহুদি খ্রিস্টানরা মুসলিমদের তেল সম্পদের উপরে, তেল খনিজের উপরে তারা শতভাগ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে মরিয়া হয়েছে। মুসলিম মুজাহিদগণ যুদ্ধে তাদের বিরুদ্ধে জ্বালানি তেল ব্যবহার করতে না পারে, মুসলিম দেশ যেন পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হতে না পারে, এই সমস্ত চিন্তা চেতনা তারা আগে থেকেই প্ল্যান করেছে এবং আদা জল নুন খেয়ে তারা ময়দানে নেমেছে, মাঠে নেমেছে, যে মুসলমানের কোনো দেশ যেন পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হতে না পারে। আপনারা দেখছেন যে বর্তমান যে ইরান পারমাণবিক শক্তিধর দেশ যাতে না হতে পারে, এই জন্য সে কত রকমের পায়তারা করতেছে, এই গুন্ডা ডোনাল্ড ট্রাম্প, তাই না? যদিও ইরান একটা শিয়া ভিত্তিক রাষ্ট্র, যেটা সৌদি আলেমরা বা আমরা যারা আহলে হাদিসের মানহাজ বা সালাফি মানহাজ বলে দাবি করি, আমাদের অধিকাংশ স্কলাররা শিয়াদেরকে কাফের ফতোয়া দিচ্ছে এবং শিয়ারা নাকি আপনার ওই ইহুদিদের পক্ষে কাজ করে ইত্যাদি ইত্যাদি করতেছে। এই যে বিভেদ, তবে আমি বিভেদ করতে চাই না, কিসের শিয়া কিসের সুন্নি, সে মুসলিম কিনা। আমার যুক্তি হলো কিসের শিয়া কিসের মুসলিম, এই শিয়া সুন্নি এগুলো তো ইহুদি খ্রিস্টানরাই তৈরি করছে। শিয়া সুন্নি বলে কোনো কথা নাই, কথা হচ্ছে যে সে মুসলিম কিনা, সে আল্লাহ বিশ্বাস করে কিনা, সে সালাত আদায় করে। হইতে পারে কেউ সালাতে এরকম হাত তুলে করতেছে, বুকে বাঁধে, কেউ নাভিতে বাঁধে, কেউ ছাড়ে দেয়, এটা বিষয় না। বিষয়টা হলো সে সালাত আদায় করে কিনা, মৌলিক জিনিস ঠিক আছে কিনা, মূল ঠিক আছে কিনা, এটা হচ্ছে মূল জিনিস। তো এই শিয়া সুন্নি আপনার দ্বন্দ্ব লাগাইয়া মুসলমানদেরকে বিভেদ সৃষ্টি করেছে। আল্লাহ পাক যেন এই বিভেদকে দূরীভূত করে দেন। তবে তোমাদের মতো যারা সালাফি, তোমাদের মতো যে সৌদি আরবে বসবাস করে মুসলমানদের বিরুদ্ধে ইসরায়েলকে সাহায্য সহযোগিতা করেছে, তোমার চাইতে এই ইরান হাজার হাজার গুণ ভালো মনে করি আমি। এখন ভিতরে কি করে না করে জানি না, কিন্তু তোমাদের চাইতেও ভালো মনে করি। এই জন্য আপনার দেখেন, হাই আফসোস, আজ যখন ইহুদি খ্রিস্টানরা তাদের যুদ্ধ বিমান দিয়ে ফিলিস্তিন এবং গাজার মানুষের উপর ইতিহাসের সব চাইতে বড় জঘন্য গণহত্যা চালাচ্ছে, অথচ সে সময়ও আমাদের মুসলিম দেশ কুয়েত, জর্দান, মিশর, আরব আমিরাত, বাহরাইন, তুরস্ক ও সৌদি আরব সহ ইতিহাসের সবচেয়ে ঘৃণিত, বর্বর, নরপিশাচ, নরখাদক ইসরায়েল আমেরিকাকে জ্বালানি তেল ব্যবসা বাণিজ্য মুআমেলাত, তাদের দেশের যে এয়ারবেস, বিমান ঘাঁটি ইত্যাদি দিয়ে গাজার মানুষের বিরুদ্ধে গণহত্যায় সাহায্য সহযোগিতা করছে। এটা তাদের মুসলমানদের আচরণ নয়, তারা মুসলমান নয়, এরা পাক্কা মুনাফিক ইহুদিদের এজেন্ট বাস্তবায়ন করার জন্যই এ কাজ করছে। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকের এ পর্বে এ পর্যন্তই সমাপ্ত করতে চাচ্ছি। আজকের আলোচনা ছিল যে গাজা ও ফিলিস্তিন প্রসঙ্গ, যে পৃথিবীর এত জায়গা এত ভূখণ্ড থাকতে কেন ইহুদিরা এই গাজা দখল করতে চায়, প্যালেস্টাইন দখল করতে চায়, মসজিদের আকসা জেরুজালেমকে তাদের নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায়, এই বিষয়গুলি বলার জন্যই আজকে এই লাইভে এসেছিলাম। তো এই লাইভে আমি পরিষ্কার করে বলেছি যে ফিলিস্তিন হলো পৃথিবীর মধ্যে বরকতময় জায়গা, এটা নবী রসুলদের জায়গা, এখানে বহু নবী রসুল পদচারণা করেছেন, যার কারণে এই ফিলিস্তিনের মর্যাদা অনেকাংশেই বেড়ে গেছে। এমনকি আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই আপনার মসজিদুল হারাম অর্থাৎ কাবা ঘর থেকে শুরু করে সেই ফিলিস্তিনের আপনার জেরুজালেমে অবস্থিত আকসা মসজিদ পর্যন্ত ভ্রমণ করেছেন এবং আল্লাহ বলছেন আল্লাযী হাওলাহু আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাক বলছেন যে আমি এই ফিলিস্তিন বাইতুল আকসা মসজিদের আশেপাশের যে এলাকাগুলি বসতিগুলি এগুলিকে আমি বরকতময় করে দিয়েছি, এটা একটা বরকতময় ভূমি। এই বরকত থেকে যাতে তারা বঞ্চিত না হয়
এই জন্য ইহুদি খ্রিস্টানরা এই ফিলিস্তিন দখল করতে চায়, ফিলিস্তিন নিজেদের কবজায় রাখতে চায়, আকসা মসজিদকে তারা নিয়ন্ত্রণ করতে চায়। সোজাভাবে যদি আমি বলি সেটা হলো এইরকম যে যতদিন আকসা মসজিদ ইহুদিদের দখলে থাকবে ততদিন মুসলমানরা তাদের গোলামি করতে বাধ্য। যখন আকসা মসজিদ মুসলমানদের দখলে আসবে তখন মুসলমানদের নিকটে সকল বরকতের আবওয়াব, বরকতের দরজা সবকিছু মুসলমানদের কাছে আসবে। তখন মুসলমানেরা এমন শক্তিশালী হবে যে ইহুদি খ্রিস্টানরাই তাদের গোলামি করবে। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে দিনের এই সঠিক বুঝগুলি বোঝার তৌফিক দান করুন, আমিন। এবং যারা লাইফে যুক্ত হয়েছিলেন আল্লাহ যেন সকলকে হায়াতে তৈয়বা দান করেন এবং সুস্বাস্থ্যর অধিকারী করেন ও যাবতীয় বালা মুসিবত থেকে আমাকে সহ আপনাদের সকলকেই মুক্ত রাখেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। পরবর্তীতে এই বিষয়ের আরো কিছু আলোচনা করার চেষ্টা করব এবং পুরোভাবে জানিয়ে দেব। যদিও আমার স্বল্প এলেম, স্বল্প জ্ঞান, বেশি এলেম কালাম নাই, তথাপি চেষ্টা করছি। আপনারা আমাকে উদ্বুদ্ধ করবেন। আল্লাহ পাক আপনাদেরকে সুস্থ রাখুন, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।